প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের জন্য অত্যন্ত বড় হার্ট ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। অত্যন্ত বড় চাঞ্চল্যকর খবর আপডেট। গুরুত্বপূর্ণ খবরটিকে ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। এবারে প্রাথমিকের ক্ষেত্রে হার্ট ব্রেকিং নিউজ। প্রাথমিকে এই নিয়োগ দুর্নীতি মামলার সূত্রেই একেবারে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ খবর আপডেট উঠে আসছে প্রায় 5 মাস পরে গত শুক্রবারের। ভরা গ্রীষ্মে এক ধাক্কায় প্রায় 36,000 প্রশিক্ষণহীন, এখানে উল্লেখ করা প্রয়োজন যাদের নিয়োগের সময় ডিএলএড ডিগ্রি ছিল না। প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। নিয়োগ পদ্ধতিতে অনিয়মের অভিযোগে নিয়োগ বাতিল হওয়া এই 36,000 জন অবশ্য আপাতত পুরোদস্তুর চাকরি হারাচ্ছেন না। কোর্টের নির্দেশ অনুযায়ী যে তাৎপর্যপূর্ণ বিষয়টি উঠে আসছে যে আগামী 4 মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন 500 শিক্ষকদের হারেই। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সম্মানীয় বিচারপতির নির্দেশ 3 মাসের মধ্যে নতুন করে ওই 36,000 পদে অ্যাপটিটিউড টেস্ট সহ ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নয়া নিয়োগ তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও বন্ধুরা, আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো ওই দিন যে 36,000 জনের নিয়োগ বাতিল হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তারাও। ইন্টারভিউয়ে পাশ করে নতুন নিয়োগ তালিকায় ঠাঁই পেলে শিক্ষকের চাকরি ফিরে পাবেন তারা। সেক্ষেত্রে এই 4 মাসের জন্য চাকরি জীবনে ছেদ পড়বে না। তবে এই নির্দেশের জের যে এখানেই থেমে থাকবে না তার ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। বিষয়টি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে তার ইঙ্গিতও মিলেছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। প্রাসঙ্গিকভাবে উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়ের কথা। তিনি বলেন, রায়ের কপি হাতে পায়নি, পুরো বিষয়টি পর্যালোচনা করছি, বোর্ড তার যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরা আইনি পরামর্শ নিচ্ছি, সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করব, প্রয়োজনে উচ্চ আদালতে যাব। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে 2016 সালে প্রাথমিক শিক্ষক পদে মোট 42,500 জনের নিয়োগ হয়েছিল। এরই মধ্যে 36,000 প্রশিক্ষণহীন এবং বাকিদের প্রশিক্ষণ বা শিক্ষণের ডিগ্রি থাকায় গোড়া থেকেই তাদের নিয়োগ নিয়ে বিতর্ক ছিল না। তাই ওই দিন মহামান্য হাইকোর্টের নির্দেশের প্রভাব তাদের উপর পড়বে না। এর আগে নানা মামলায় প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে, কিন্তু এক লপ্তে এই বিরাট বড় একটি পরিমাণ অর্থাৎ 36,000 নিয়োগ বাতিলের এমন নজিরবিহীন যে ঘটনা তা শুধুমাত্র এ রাজ্যে কেন সারা দেশে আছে কিনা তা মনে করতে পারছেন না প্রবীণ আইনজীবীদের অনেকাংশই। এখানে উল্লেখ করা দরকার যে প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী 2016 সালের প্রাথমিকের নিয়োগ ঘিরে মামলা করেছিলেন। তাঁদের প্রাথমিক শিক্ষণের প্রশিক্ষণ ছিল না। এই চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় জানান, এই মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে প্রশিক্ষণহীন অনেকেই চাকরি পেয়েছিলেন। সব মিলিয়ে এমন প্রায় 30,000 প্রার্থী মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এই মামলাতেই উঠে আসে ইন্টারভিউ বিতর্ক। অভিযোগ ওঠে, নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রেই তা নেওয়া হয়নি। বিভিন্ন জেলায় যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের তলব করে গোপন জবানবন্দি নথিবদ্ধ করেছিলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রের খবর, ইন্টারভিউ নেওয়ার দায়িত্বে থাকা অধিকাংশ জনই জানাচ্ছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এমনকি যেভাবে ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাও নিয়ম মেনে হয়েছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। পর্ষদ সভাপতি অবশ্য এ বিষয়টি নিয়ে দাবি জানিয়েছেন যে সব নিয়ম মেনেই ইন্টারভিউ হয়েছে। অবশ্য এই বিষয়ে অচিন্ত সামন্ত নামে এক চাকরি প্রার্থী বলেন, বেশিরভাগ প্রার্থীরই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাপটিটিউড টেস্ট ডেমো ক্লাস হয়নি। আইনজীবী মহলের ব্যাখ্যা, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন প্রায় 1,25,000 প্রার্থী। তাদের মধ্যে থেকে 42,500 জন চাকরি পান, বাকি প্রায় 83,000 জন পাননি। নতুন নিয়োগে 36,000 এবং চাকরি না পাওয়া 83,000 দুপক্ষেরই অংশ নেওয়ার কথা। তার সঙ্গে মাথায় রাখা জরুরি যে টেটের ভুল প্রশ্নের জন্য বরাদ্দ 6 নম্বর দিতে নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ মেনে নম্বর পেলে আরও অনেকেই পাশ করবেন। সেক্ষেত্রে কোর্ট যদি তাদেরও নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ দেয় তাহলে নতুন নিয়োগে মোট চাকরি প্রার্থীর সংখ্যা কার্যত কোথায় গিয়ে পৌঁছাতে পারে তা কিন্তু একেবারেই এখন থেকে অকল্পনীয়। তবে এই দিনের যে রায় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা মনেই করা হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।